এবার আমরা হায়াতো আর হিমিকোর দৃশ্য দেখি। ওরা স্টেশনে দাঁড়িয়ে হারুকির জন্য অপেক্ষা করছিল, আর অবশেষে হারুকি সেখানে এসে হাজির হয়। হারুকিকে দেখি হায়াতো মনে মনে ভাবে, সত্যি বলতে মেয়েটাকে আজ ভীষণ কিউট লাগছে। হারুকিও বেশ অবাক হয়ে বলে, সত্যি আজ তোমাকে একেবারেই অন্যরকম লাগছে। এটা শুনে হিমিকো ভীষণ লজ্জা পেতে শুরু করে, আর তাতেই হারুকি বেশ ভালোভাবে বুঝে যায় হায়াতোর এই নতুন সাজটা আসলে হিমিকোরই করা। হারুকি তখন বলে, সত্যি বলতে তোমাকে আজ দারুণ লাগছে। এরপর সে নিজের কথাও বলতে শুরু করে, জানায় নিজের এই সাজটা তৈরি করতেও সে অনেক সময় দিয়েছে। কিন্তু হারুকি আসলে কি বোঝাতে চাইছে হায়াতো সেটা ঠিকভাবে বুঝতে পারে না। এরপর হঠাৎ কি মনে করে হারুকি নিজের কাঁধ দেখাতে শুরু করে। সেটা দেখে হায়াতো আর হিমিকো দুজনেই ভীষণ লজ্জায় লাল হয়ে যায়। ওরা মনে মনে ভাবতে থাকে এই মেয়ে সবার সামনে আসলে কি করার চেষ্টা করছে। এরপর অবশেষে সবাই সামনে এগোতে শুরু করে, কিন্তু হারুকি তখনও হায়াতোকে নানাভাবে খেপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে বলতে শুরু করে, আমাকে দেখার পর নিশ্চয়ই তোমার বুকের ধকপকানি অনেক বেড়ে গেছে। হায়াতো ছোটখাটো প্রতিটা নড়াচড়া ধরে ফেলার চেষ্টা করে সে একের পর এক তাকে বিরক্ত করতেই থাকে। হারুকি বলে, আমার তো মনে হচ্ছে আমাকে দেখার পর থেকেই তোমার হৃদস্পন্দন অনেক দ্রুত হয়ে গেছে। সে হায়াতোর প্রতিটা ছোটখাটো নড়াচড়া খেয়াল করে তাকে ক্রমাগত খেপাতে থাকে। এসব দেখে হায়াতোও এবার প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। হারুকি চুলে যে বিনিটা করে রেখেছিল হায়াতো সেটা ধরে ঘোরাতে শুরু করে, আর বলে, এত আজেবাজি কথা বলার কোনো দরকার নেই। তবে হারুকিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সেও সঙ্গে সঙ্গে হায়াতোর চুল এলোমেলো করতে শুরু করে। সব মিলিয়ে দুজনের মধ্যে রীতিমতো মারামারি বেঁধে যায়। হিমিকো তখন ওদের দুজনকে শান্ত করার চেষ্টা করছিল। সে আর কিছু বলার আগেই হঠাৎ সেখানে একজন এসে জোরে জোরে হাসতে শুরু করে। তখন দেখা যায় সেখানে কাজুকি এসে হাজির হয়েছে। কাজুকি ওদের দুজনের এই কাণ্ড দেখে ভীষণ হাসছিল, আর ওরা যখন বুঝতে পারে যে লোকটা আসলে কাজুকি, তখন দুজনেই লজ্জা পেয়ে তাড়াতাড়ি একে অপরের কাছ থেকে সরে যায়। কাজুকি বলে, আমি তো শুধু এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাদের দুজনকে মারামারি করতে দেখলাম। আমার ধারণা তোমরা দুজনও হয়তো হঠাৎ করেই এখানে একে অপরের সঙ্গে দেখা করে ফেলেছো। হায়াতো কথাটা অস্বীকার না করে বলে, হ্যাঁ ঠিকই ধরেছো। তবে মনে মনে সে ভাবে এখন থেকে তাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ হারুকি ক্লাসে ভীষণ জনপ্রিয়, তাই ওদের নিয়ে কোনো ঝামেলা বাঁধতে পারে। সত্যি বলতে কাজুকি যে ঠিক এই সময় সেখানে এসে পড়েছে সেটা হায়াতোর মোটেও ভালো লাগছিল না। এরপর কাজুকির চোখ পড়ে সেখানে থাকা তৃতীয় মেয়েটার উপর। তৃতীয় মেয়েটাকে দেখে কাজুকি বলে, আমার তো মনে হচ্ছে ও তোমার ছোটবেলার বন্ধু, আর তোমাদের একই স্কুলে পড়ে। এটা শুনে হিমিকো তাড়াতাড়ি হায়াতোর পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখন হায়াতো জানায় ও আমার ছোট বোন। কথাটা শুনে কাজুকি আবারও মুচকি হাসতে শুরু করে। অবশেষে সে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে। ঠিক তখনই হারুকি কাজুকির ওপর বেশ জোরে চেঁচিয়ে ওঠে। সে বলে, তুমি হিমিকোকে অস্বস্তিতে ফেলে দিচ্ছ, এভাবে ওকে বিরক্ত করা তোমার একদমই উচিত নয়। হারুকির এমন আচরণ দেখে হায়াতোও ভীষণ অবাক হয়ে যায়। কাজুকি তখন তার কাছে ক্ষমা চেয়ে বলে, সত্যি বলতে আজ তোমাকে একেবারেই অন্যরকম লাগছে। কাজুকি বলে, তোমাকে আগে কখনো এভাবে দেখিনি, এমনকি তোমাকে এমন সাজে কল্পনাও করিনি। তখন হারুকি বেশ ভাব নিয়ে বলে, সত্যি বলতে এইসব আমি হায়াতো আর হিমিকোর জন্যই করেছি। আমি চেয়েছিলাম নিজের নতুন সাজ দেখিয়ে ওদের দুজনকে মুগ্ধ করতে। কথাটা শুনে কাজুকি ভীষণ অবাক হয়ে ভাবে, এই মেয়ে আসলে এইসব কি বলার চেষ্টা করছে। কিন্তু হারুকি এখানে থামে না। সে হায়াতোকে নিয়ে আরও অনেক কথা বলতে শুরু করে, যেমন সে নাকি হায়াতোর হৃদস্পন্দন বাড়িয়ে দিতে চেয়েছিল, আর এমন আরও কত কি। এরপর হিমিকো তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে। হায়াতোর মনে হয় এই মেয়ে বোধ হয় জীবনে কোনোদিনই শুধরাবে না। আর কাজুকি সেখানে দাঁড়িয়ে আবারও জোরে জোরে হাসতে শুরু করে। কাজুকি হাসতেই থাকে। হিমিকো তখন হারুকিকে সঙ্গে নিয়ে সেখান থেকে সরে যেতে থাকে, আর তাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে হায়াতো কাজুকির কাছে খুব করে ক্ষমা চেয়ে বলে, ভাই দয়া করে এমন ভান কর যেন এখানে এইমাত্র কিছুই ঘটেনি। কাজুকি বলে, আচ্ছা তোর কথাটা বুঝেছি, তবে ভাই আমার মনে হচ্ছে তুই কিছু একটা লুকানোর চেষ্টা করছিস। কাজুকি বলে, আমার মনে হয় এখনই তো সব খুলে বলা উচিত। অবশেষে হায়াতো জানায় সে আর হারুকি ছোটবেলার বন্ধু, আর সে কারণেই হারুকি তার সামনে এমন সব কাণ্ড করে। কিন্তু তারপরও সে পুরো সত্যিটা ঠিকভাবে প্রকাশ করে না, বরং হারুকিকে নিজের ছোট বোনের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর হায়াতো নিজের ছোট বোনকেও কাজুকির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হিমিকোও সেখানে তার সঙ্গে বেশ সুন্দরভাবে কথা বলে। তখন হারুকিও অভিনয় শুরু করে বলে, হ্যাঁ আমার বন্ধুরা সত্যিই খুব ভালো। সে হিমিকোর গায়ে একটু বেশি ঘেঁষতে শুরু করে, আর জানায় ওরা তিনজন এখন সিনেমা দেখতে যাচ্ছিল। হায়াতো বলে, ওদের একটু দেরি হয়ে যাচ্ছে, তাই এবার বের হতে হবে। সেখান থেকে যাওয়ার সময় হায়াতো কাজুকিকে বলে, দয়া করে ব্যাপারটা গোপন রাখার চেষ্টা করিস। কিন্তু ঠিক তখনই কাজুকি ওদের সবাইকে থামিয়ে বলে, আমিও কি তোমাদের সঙ্গে যেতে পারি? এটা শুনে ওরা আলোচনা শুরু করে, আসলে তোর উপর আমরা ভরসা করব কিভাবে। হারুকি তো আবারও কাজুকির উপর ভীষণ চেঁচামেচি শুরু করে। তখন কাজুকি বোঝায়, দেখো একটা ছেলের সঙ্গে দুজন মেয়ে গেলে সেটা নিয়ে বড় ঝামেলা হতে পারে, আর সবচেয়ে বড় সমস্যা হবে স্কুলের কেউ যদি হারুকি আর হায়াতুকে একসঙ্গে দেখে ফেলি। তাই ওরা এমন ভান করতে পারি যেন চারজন মিলে জোড়ায় জোড়ায় বেড়াতে যাচ্ছে। জোড়ায় জোড়ায় বেড়াতে যাবার কথাটা শুনেই হারুকি আবার ভীষণ রেগে যায়, আর অদ্ভুত সব কাণ্ড শুরু করে। সেটা দেখে হায়াতো ভাবে এই মেয়ে কোনোদিনই শুধরাবে না। সবার আগে সে হিমিকোকে বলে, তোর উচিত ওকে একটু শান্ত করা। তবে সত্যি বলতে তখন ওদের হাতে আর কোনো উপায়ও ছিল না। আর ভেবে দেখলে কাজুকির পরিকল্পনাটা আসলেই বেশ ভালো ছিল। হায়াতো বলে, আমরা এমনটা করতেই পারি, কিন্তু হিমিকোর এই ব্যাপারটা মোটেও ভালো লাগছিল না, কারণ ওরা তিনজন পরিকল্পনা করেছিল আজ সারাদিন একসঙ্গে আনন্দ করবে, অথচ এখন তাদের সঙ্গে বাড়তি আরেকজন ছেলে যাচ্ছে যাকে সে ভালোভাবে চিনিও না। তারপরেও ওদের হাতে আর কোনো উপায় ছিল না। অবশেষে সবাই সিনেমা হলে যায়, আর হায়াতো ও হিমিকো জীবনে প্রথমবার এমন একটা সিনেমা হল দেখে। সিনেমা হলটা দেখি হায়াতো আর হিমিকো সত্যি দারুণ লাগে। আসলে ওরা সবাই মিলে একটা অ্যানিমে সিনেমা দেখতে এসেছিল। এটা শুনে কাজুকি বেশ অবাক হয়।
কারণ সে ভেবেছিল ওরা হয়তো সেই বিখ্যাত নায়িকার কোনো সিনেমা দেখতে এসেছে। নায়িকার নামটা শোনা মাত্রই হায়াতো বেশ অদ্ভুত আচরণ শুরু করে। সবার আগে হায়াতো কথার প্রসঙ্গ বদলানোর চেষ্টা করে। এরপর ওরা টিকিট কিনতে যায়। টিকিট কেনার পর সবাই টুকটাক নানা বিষয় নিয়ে কথা বলতে থাকে। কাজুকি হিমিকোর সামনে হায়াতোর নামে একটু বদনাম করতে থাকে, যাতে সে নিজের একটা ভালো ছাপ ফেলতে পারে। এরপর ওরা টিকিট দেখে বোঝার চেষ্টা করে ঠিক কোন দিক দিয়ে যেতে হবে। এই সময় কাজুকি একটা বিষয় খেয়াল করে, স্কুলে হারুকি যেমন থাকে এখন তাকে তার চেয়ে একেবারেই আলাদা লাগছে। সে বারবার রেগে যাচ্ছে আর কত রকমের নাটক করছে। তবে সত্যি বলতে তার এখনকার সব কাণ্ড একদিক দিয়ে বেশ মিষ্টিই লাগছে। এরপর সবাই সিনেমা হলের ভেতরে ঢোকে। হলটা এত বিশাল ছিল যে সেটা দেখে সবাই আবারও ভীষণ অবাক হয়ে যায়। অবশেষে ওরা সিনেমা দেখা শুরু করে। আর সত্যি বলতে সিনেমাটা সবারই ভীষণ ভালো লাগে। ওরা যতটা ভালো হবে বলে কল্পনা করেছিল, সিনেমাটা তার চেয়ে অনেক বেশি দুর্দান্ত ছিল। হল থেকে বেরিয়ে সবাই বলতে থাকে এর পরের পর্ব বের হলে সেটাও দেখতে আসতে হবে। আর দুই মেয়ে তো শুধু সিনেমাটা নিয়ে একটানা কথা বলে যাচ্ছিল। তখন হায়াতো হিমিকোকে বলে, তুই তো জানিস সামনে তোর পরীক্ষা আছে, তাই সেদিকেও মনোযোগ দেওয়া উচিত। কাজুকিও বলে, তবে যাই বলো সিনেমাটা সত্যিই অসাধারণ ছিল। সব মিলিয়ে সবাই সেখানে সিনেমাটার ভীষণ প্রশংসা করছিল। আর কাজুকিকেও সিনেমার প্রশংসা করতে দেখে হারুকি খুব ভালো লাগে। হারুকিকে এতটা খুশি দেখে হায়াতোরও ভীষণ ভালো লাগে। হারুকি সিনেমাটার মধ্যে এতটাই ডুবে গিয়েছিল যে সে একেবারে মূল চরিত্রটার মতো অভিনয় করতে শুরু করে। বাকিরাও বুঝতে পারছিল মানসিকভাবে সে এখনও পুরোপুরি সিনেমার জগতের মধ্যেই আছে। এইসব করতে করতে হারুকি আর হিমিকো আবারও ভীষণ আনন্দে মেতে ওঠে। হিমিকো বলে, ওই দৃশ্যটা সত্যি আমারও ভীষণ ভালো লেগেছে। হারুকি বলে, পরিচালক খুব ভালো করেই জানতেন কিভাবে কাজটা করতে হবে আর কোন জায়গায় কতটা পরিশ্রম দিতে হবে। এরপর সে আবারও চরিত্রটার মতো দারুণভাবে অভিনয় করতে শুরু করে। এইসব দেখে কাজুকি ভীষণ অবাক হয়ে যায়। কাজুকি জানতই না যে এই মেয়ের মধ্যে এমন সব প্রতিভাও আছে। আর হায়াতো মনে মনে ভাবে হারুকি যদি ভুল করেও পুরো ছন্দে চলে আসে তাহলে সে যে কি কি করতে পারে তা কেউই জানে না। সেখানে দুই মেয়ে ভীষণ আনন্দ করছিল। কিন্তু তখন হায়াতো খেয়াল করে আর জায়গাটায় অস্বাভাবিক রকমের ভিড়। এরপর তার চোখ পড়ে সেই মেয়েটার সিনেমার পোস্টারের নিচে। মজার ব্যাপার হলো সম্ভবত প্রচারণা বা অন্য কোনো কাজের জন্য সেই মেয়েটার আজই সেখানে আসার কথা ছিল। ঠিক তখনই হায়াতো খেয়াল করে একটা ঘর থেকে সেই মেয়েটা বেরিয়ে এসেছে। তাকে দেখা মাত্র হায়াতো ঝট করে হারুকির হাত ধরে সেখান থেকে দৌড় দেয়। সে কিছুই বলে না, শুধু হারুকিকে নিয়ে ছুটতে থাকে। বাইরে আসার পর হারুকি জিজ্ঞেস করে, তুমি আসলে কি করার চেষ্টা করছিলে? তখন হায়াতো তাকে সেই পোস্টারটার কথা জানায়। পোস্টারটা দেখার পর হারুকি বুঝতে পারে হায়াতো সত্যি ভীষণ ভালো একটা ছেলে। এরপর ওরা দুজন সেখানে বেশ কিছুক্ষণ কথা বলতে থাকে। বিশেষ করে হারুকি বেশি কথা বলছিল। আর আমার ধারণা সম্ভবত পোস্টারের ওই মেয়েটা হারুকির মা কিংবা বোন হতে পারে, কারণ হারুকি বারবার সেখান থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছিল। তবে এইসব ব্যাপার পরে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন। এরপর বাকিরাও সেখানে এসে ওদের সঙ্গে যোগ দেয়। সবাই মিলে কিছু খেতে যায়। সেখানে খাবারের দাম দেখে হায়াতো বেশ অবাক হয়ে যায়। আসলে খাবারের দাম মোটেও বেশি ছিল না। বাড়িতে রান্না করতে গেলেই বরং এর চেয়ে বেশি টাকা খরচ হতো। এরপর ওরা সেখানে সম্পর্ক নিয়ে টুকটাক কথা বলতে শুরু করে। যেমন বাইরে থেকে দেখলেই বোঝা যাচ্ছিল হায়াতো আর হারুকির সম্পর্কটা ভীষণ ভালো। কিন্তু ওরা দুজনের কেউই সেটা স্বীকার করতে প্রস্তুত ছিল না। ওরা সেখানে এইভাবেই কথা বলছিল। কিন্তু হঠাৎ কয়েকটা ছেলে এসে ওদের নিয়ে মজা করার চেষ্টা শুরু করে। বিশেষ করে তারা কাজুকিকে নিয়ে নানা কথা বলতে থাকে। তারা বলে কাজুকিকে দেখতে যতটা ভদ্র মনে হয় কিংবা সে যতটা ভদ্রভাবে কথা বলে আসলে সে মোটেও ততটা ভদ্র নয়। এরপর তারা তাকে নিয়ে আরো অনেক কিছু বলতে শুরু করে। তাদের কথার কয়েকটা দিক হায়াতোরও চোখে পড়ে। সে নিজের অতীতের কথা মনে করতে থাকে, যখন একটা মেয়ে তাকে ভালোবাসার কথা বলেছিল আর সে তাকে ফিরিয়ে দিয়েছিল। এরপর ওই ছেলেগুলো মেয়েদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এতে মেয়েরা বেশ অস্বস্তি বোধ করছিল। সব দেখে হায়াতোর মনে হয় এখন তাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু আপনারা তো জানেন ওদের সঙ্গে হারুকি ছিল, আর সে এত সহজে চুপ করে থাকার মেয়ে নয়। হারুকি ওই ছেলেগুলোকে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়ে দেয়। সে বলে, তোমাদের কথা বলার কোনো ভদ্রতা নেই? কারোর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তোমরা জানো না? তোমাদের আচরণ একেবারেই সহ্য করা যায় না। আসলে ওরা কাজুকিকে নিয়ে বাজে কথা বলছিল বলেই হারুকি এতটা রেগে গিয়েছিল। এরপর সে কাজুকিকেও কিছু কথা শোনায়। হারুকি কাজুকিকে বলে, তোমারও ওদের সঙ্গে কথা বলা উচিত। ওদের বুঝিয়ে বলা উচিত যে কারোর সঙ্গে এভাবে কথা বলা যায় না। এতে ছেলেগুলোও বেশ খেপে যায়। তাদের একজন হারুকিকে ধরতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই হারুকি তার সামনে পা বাড়িয়ে দেয় আর ছেলেটা প্রায় পড়েই যাচ্ছিল। এরপর বাকিরা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কাজুকিও বাইরে আসে এবং বলতে শুরু করে ওই ছেলেগুলো তার সঙ্গে একই মাধ্যমিক বিদ্যালয়ে পড়তো। কাজুকি আরও অনেক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হায়াতো তাকে থামিয়ে বলে, তোর কিছুই বোঝানোর দরকার নেই। সত্যি বলতে ওই ছেলেগুলোকে নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। কাজুকিও বলে, তবে এটুকু জানিয়ে রাখি ওরা কেউই আমার বন্ধু ছিল না। এরপর সে আরও কিছু কথা বলে আর হায়াতও বলতে শুরু করে, ওখানে ঝামেলার কারণে আমরা ঠিকমতো কিছুই খেতে পারিনি। এখন অন্য কোথাও গিয়ে কিছু খাওয়া উচিত। কাজুকি বলে, ভাই তোমাদের চিন্তা করার দরকার নেই, পরের খাবারটা আমি সবাইকে খাওয়াবো, কারণ আমার জন্যই ওখানে কেউ ঠিকমতো আনন্দ করতে পারিনি। এই সময় হারুকি খেয়াল করে হায়াতো আর কাজুকি এখন একে অপরকে নাম ধরে ডাকছে। ওরা এখন আর একে অপরকে পারিবারিক নাম ধরে ডাকছে না।
এতে হারুকি বুঝতে পারে সম্ভবত দুজন বেশ ভালো বন্ধু হয়ে গেছে। আর একদিক দিয়ে এটা দেখে তার বেশ ভালোও লাগে। অবশেষে সবাই একটু আনন্দ করার জন্য গান গাওয়ার ঘরে যায়। সেখানে বেশ কিছুক্ষণ মজা করার পর সবাই বাড়ির পথে রওনা দেয়। কাজুকি বলে সত্যি বলতে ওদের সবার সঙ্গে সময় কাটিয়ে তার ভীষণ ভালো লেগেছে। মাঝখানে পরিস্থিতি একটু খারাপ হয়ে গিয়েছিল, তারপরও দিনটা বেশ ভালোই কেটেছে। অবশেষে কাজুকিকে বিদায় জানানোর সময় চলে আসে। সব মিলিয়ে সবাই ভীষণ আনন্দ করেছে। হিমিকো ভাবতেই পারেনি যে কাজুকির সঙ্গে সে এতটা আনন্দ করতে পারবে। তারপরও সবাই মিলে দারুণ সময় কাটায়। এরপর ওরা গান নিয়েও টুকটাক কথা বলতে থাকে। হারুকি জানায় গোসল করার সময় সে মাঝে মধ্যে গান গাওয়ার অনুশীলন করে। কথাটা শুনেই বাকিরা সবাই ভীষণ অবাক হয়ে যায়। হারুকিরও মনে হয় সম্ভবত সে একটু বেশি বলে ফেলেছে। অবশেষে ওরা তিনজনও নিজেদের বাড়ির পথে রওনা দেয়। হারুকি বাড়ি ফেরার সময় মনে মনে ভাবে সত্যি বলতে আজকের দিনটা ভীষণ সুন্দর ছিল। আজ সে অনেক আনন্দ করেছে। বাড়ি ফেরার পথে হারুকি হিমিকোর কথা ভাবছিল। মাঝে মাঝে হিমিকোকে দেখে তার ঈর্ষা হয়, কারণ হিমিকোর এমন একজন ভালো ভাই আছে যে সবসময় খুব সুন্দরভাবে তার খেয়াল রাখে। কিন্তু হারুকির জীবনে তেমন কেউ নেই। আর মেয়েটা বাড়ির ভেতরে ঢুকতেই হঠাৎ তার গালে একটা চড় এসে পড়ে। আর এই মহিলা ছিলেন সেই একই মহিলা, মানে সেই আমার ধারণা ইনিই পোস্টারে থাকা সেই মহিলা। আর ইনি আসলে ওর মা। তিনি বলতে থাকেন, আমি তোমাকে বলেছিলাম না তোমার ঘরের ভেতরেই থাকা উচিত। সেখানে হারুকি সত্যি কোনো কথা বলে না, আর মনে হয় কিছুক্ষণের জন্য যেন সবকিছু একদম থমকে গেছে। এরপর বিচারি খুব মন খারাপ করি বৃষ্টির মধ্যে কোথাও যেতে থাকে। পরে আমরা বুঝতে পারি ও হারুকির বাড়িতে নয়, হায়াতোর বাড়িতে যাচ্ছিল। ও হায়াতোর বাড়িতে যাচ্ছিল তাকে পুরো পরিস্থিতিটা জানানোর জন্য, কিন্তু হঠাৎই ও থেমে যায় আর সেখানে আর যায় না। এরপরও এক জায়গায় চুপচাপ বসে থাকে। বৃষ্টিতে পুরো ভিজে যায়, আর তখনও সেখানে বৃষ্টি পড়ছিল। ঠিক তখনই হঠাৎ ওই পথ দিয়ে মিতাকে যাচ্ছিল। ওর কুকুরটা আবার হারুকির কাছে চলে আসে, আর এইভাবেই মিতাকে আর হারুকির আবার একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়। আর এর সঙ্গেই এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা মন্তব্যের ঘরে জানাও আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পছন্দ করে দিও, আর সেই সঙ্গে চ্যানেলটিতে সদস্য হয়ে যেও। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত